হোম অফ ক্রিকেট খ্যাত লর্ডস টেস্ট মানেই বিশেষ কিছু, যেখানে শুধু খেলাই হয় না, যেটা সমর্থকদের জন্য নিয়ে আসে পিকনিকের আনন্দ। ঠিক যেই টেস্টে মাঠের ক্রিকেটের রোমাঞ্চের মতনই ক্রিকেটারদের নজর থাকে লর্ডসের বিশেষভাবে সাজানো লাঞ্চে। ঠিক যে লাঞ্চের জন্য ম্যাচে নামতে দেরি করে বসতেন সৌরভ গাঙ্গুলি, কিংবা কেউ কেউ তো সেশন দ্রুত শেষ হওয়ার অপেক্ষাতেই থাকতেন। শুধু ক্রিকেটাররাই নয়, লর্ডসের সেই 40 মিনিটের বিরতিতে সমর্থকরাও সেরে ফেলেন ছোটখাটো পিকনিক। 22 গজের রোমাঞ্চ তখন প্রবেশ করে খাবারের মেনুতে। কিন্তু ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের এই ম্যাচে সমর্থকরা কি সুস্থিরে সেই খাবারটা খেতে পেরেছেন কিনা কে জানে, কারণ টেস্টের 5 দিনের কথা যেন ভুলেই গেছে এই মাঠ। 2 দিনেই 4 ইনিংসের প্রবেশ, পাল্লা দিয়ে পড়েছে উইকেট, 2 দিনেই 33 উইকেটের পতন। আর তৃতীয় দিনে নামার আগেই ইংল্যান্ড কার্যত নিশ্চিত করে বসেছে জয়। নাসের হুসেনের মতে লর্ডসের এই উইকেট নিম্নমানের। ক্রিকেটের ডেটা বিশ্লেষণ প্রতিষ্ঠান ক্রিকবিজের ইনসাইট বিভাগের প্রধান বেন জোন্স এক পোস্টে লেখেন, সংস্থাটির হাতে যত ডেটা আছে তা বলছে ইংল্যান্ডে টেস্টের জন্য এটি সবচেয়ে অসামঞ্জস্যপূর্ণ পিচ। অবশ্য এর কারণ হলো লর্ডসের উইকেট পুরোপুরি আনপ্রেডিক্টেবল হয়ে পড়েছে ব্যাটারদের জন্য। ভয়ঙ্কর সিম মুভমেন্ট, বলের অসমান বাউন্স, ব্যাটাররা বুঝতেই পারছেন না বল কতটা উঠবে আর কতটা নিচু থাকবে। জ্যাকব বেথেলের এই আউটটা ছিল সবচেয়ে ভয়াবহ উদাহরণ। ম্যাট হ্যান্ডির ছোড়া বলটি রীতিমতো তার ব্যাটের নিচ দিয়ে গড়িয়ে উইকেট ভেঙে বসে। আর যেই বল আটকানো ব্যাটারদের জন্য দুরূহ। 4 উইকেট হাতে রেখে নিউজিল্যান্ড দ্বিতীয় দিন শুরু করলেও পরবর্তী 52 রানেই তারা হয়ে যায় অল আউট। আর ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে এমিলিও গেই দেন কঠিন পরীক্ষা এমন উইকেটে যিনি অভিষিক্ত ক্রিকেটার লর্ডস টেস্টের। খেলেন 57 রানের ইনিংস, যদিও তিনি একাধিকবার জীবন পান নিউজিল্যান্ডের ব্যর্থতাকে সঙ্গী করে। এমিলিও গে ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংলিশ ব্যাটিং অর্ডার। পরবর্তী 11 বলে মোটে 1 রানের ভেতর ইংল্যান্ড হারায় 3 উইকেট, যাদের মধ্যে ছিলেন হ্যারি ব্রুক, জো রুট ও বেন স্টোকসের মতন ব্যাটার। কাইল জেমিসনের পর এবার নিউজিল্যান্ডের নাথান স্মিথ দেখা পান ফাইফারের, তোলেন স্বপ্নের 6 উইকেট। শেষ পর্যন্ত ইংল্যান্ড 254 রানের টার্গেট দিয়ে অল আউট হয়। আর নিউজিল্যান্ড যেই উইকেটে ফের ধাঁধায় পড়ে যায়। 36 রানেই 3 উইকেট হারিয়ে তারা দিন শেষ করে। আর কেন উইলিয়ামসনের সেট হতে থাকা উইকেট পড়তেই হাফ ছেড়ে বাঁচে ইংল্যান্ড, কারণ নিউজিল্যান্ডকে এখন প্রথম ইনিংসেরও দ্বিগুণ রান করতে হবে ম্যাচ জিততে, যা কার্যত অসম্ভবই মনে হচ্ছে এমন উইকেটে। লর্ডসে প্রথম দিনে ঝরেছে 16 উইকেট, দ্বিতীয় দিনে এক ধাপে গিয়ে ঝরেছে 17টি। 2 দিনে পড়া 33 উইকেটের মধ্যে 20টি হয়েছে বোল্ড ও এলবিডব্লিউ। প্রতি 25 বলে পড়েছে 1টি উইকেট, যা টেস্টের দুনিয়ার সাথে মোটেই মানানসই নয়। আর যেই 2 দিনে 2 দলের স্পিনাররা শুধু হানিমুন পিরিয়ডই কাটিয়েছেন, কারণ কোনো স্পিনারকেই বল হাতে নামায়নি অধিনায়করা। অফ স্পিনার শোয়েব বশির হয়তো কোনো বল না ছুড়েই ম্যাচটির পুরো পয়সা উপার্জন করে বসবেন। এমনকি 2 দলের 2 বিশ্বমানের ব্যাটার জো রুট ও কেন উইলিয়ামসন 4 ইনিংসে দুজনে মোটে 27 রান করতে পেরেছেন, যাই প্রমাণ করে লর্ডসের উইকেটটা কতটা কঠিন ছিল। নিউজিল্যান্ড শেষ পর্যন্ত 7 উইকেটের জোরে ম্যাচটা জিততে পারবে কিনা কে জানে, তবে নাসের হুসেনের মতে এমন উইকেট কখনোই টেস্টে কাম্য নয়। টেস্ট ম্যাচের প্রথম বলটাই মাটিতে গড়িয়ে গিয়েছিল। পুরো ম্যাচ জুড়ে পিচে গতি ছিল না, আর যখন একটু গতি এসেছে তখনই বল অদ্ভুতভাবে লাফিয়েছে। একজন ব্যাটার হিসেবে বলতে পারি অসমান বাউন্সের চেয়ে খারাপ আর কিছু নেই। তার সঙ্গে সিম মুভমেন্ট আর লর্ডসের ঢাল যোগ হলে ব্যাটিং প্রায় অসম্ভব হয়ে যায়। এই মাঠের চারপাশে সবকিছু অসাধারণভাবে পরিচালিত হয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মাঝের 22 গজ, আর এই মুহূর্তে সেটা যথেষ্ট ভালো নয়।